সাবেক সাংসদ এবং জাতীয় দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানের বিরুদ্ধে সম্প্রতি খুনের মামলা হয়েছে। এই মুহূর্তে তিনি পাকিস্তানের দলের সঙ্গে রাওয়ালপিন্ডি টেস্টে খেলছেন। তার বিষয়ে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত আসতে পারেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এবার সাকিবকে দল থেকে বাদ দিয়ে দেশে ফেরাতে বিসিবি কর্তৃপক্ষের আইনি নোটিশ দিলেন এক আইনজীবী। এ বিষয়ে বিস্তারিত নিয়ে কেটিভি নিউজ 24 চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদুর রহমান সিয়াম। আজ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সজীব মাহমুদ আলম এ নোটিশ পাঠান। এই আইনজীবীর বক্তব্য, সাকিব আল হাসানের বিরুদ্ধে যেহেতু ক্রিমিনাল মামলার রেকর্ড রয়েছে, তাই তিনি আইসিসির আইন অনুযায়ী জাতীয় ক্রিকেট দলে থাকতে পারেন না। তাকে ক্রিকেট দল থেকে অবিলম্বে অপসারণ করা প্রয়োজন। একই সঙ্গে তদন্তের স্বার্থে তাকে দেশে ফিরিয়ে আনতে বলা হয়েছে এই নোটিশে। উল্লেখ্য, শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে গণ আন্দোলনের সময় গার্মেন্টস কর্মী রুবেলকে হত্যার নির্দেশদাতা হিসেবে সাকিবের বিরুদ্ধে ঢাকা মহানগর পুলিশের আদাবর থানায় এই মামলা হয়েছে। একই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনও আসামি। 22 আগস্ট বৃহস্পতিবার দায়েরকৃত এই মামলা বাদী গার্মেন্টস কর্মী রুবেলের বাবা রফিকুল ইসলাম। এদিকে হত্যার নির্দেশদাতা হিসেবে মামলার 28 নম্বর এজাহার নামিয়েও আসামি করা হয়েছে সাকিবকে। হত্যার নির্দেশদাতা হিসেবে এই মামলায় সাবেক সংসদ সদস্য সাকিব সহ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সহ 156 জনকে আসামি করা হয়েছে। এতে অজ্ঞাতনামায় আরও 400 থেকে 500 জনকে আসামি করা হয়েছে। মামলার এজাহারে বাদীর অভিযোগ, 5 আগস্ট রুবেল আদাবরের রিং রোডে মিছিল অংশ নেয়। এ সময় আসামিকে প্রত্যক্ষ ও পরোক্ষ নির্দেশে প্ররোচনা, সাহায্য সহযোগিতা ও মধ্যে মিছিলের গুলিতে ছোড়া হয়। গুলিবিদ্ধ অবস্থায় রুবেলকে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় 7 আগস্ট তিনি মৃত্যুবরণ করেন। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। সাথে সাথে নিয়মিত আপডেট ও ইনফরমেটিভ ভিডিও পেতে কেটিভি নিউজ 24 এর সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।